আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা হলো আমাদের মাঝে উপস্থিত আছেন রওজাতুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল স্যার। আমি হজরতের কাছে জানতে চাইবো যে আপনি কতদিন যাবৎ আমাদের এই অল কেয়ারে আসেন এবং কি কি সেবা নিয়েছেন এবং সেবা নিয়ে কতটুকু উপকৃত হয়েছেন। হ্যাঁ, শুকরিয়া। আপনি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আ চিকিৎসা বিজ্ঞান আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে অনেক উন্নত। একটি সময় ছিল যখন মানুষ জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হতো না, বা আক্রান্ত হলেও সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান বা কোনো ধারণা ছিল না। কিন্তু বর্তমানে এমন এক যুগ আমরা অতিক্রম করছি, যে যুগে ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় যে কোনো রোগ সম্পর্কে আমরা অবগত হতে পারি, সেটা চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার মাধ্যমে। পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা এর চিকিৎসাও নিয়ে থাকি এবং এই চিকিৎসার মাধ্যমে আমরা সুস্থ হয়ে থাকি আলহামদুলিল্লাহ। তো আমি আসলে দীর্ঘদিন যাবৎ এলোপ্যাথি চিকিৎসায় নিয়েছিলাম। তো এক পর্যায়ে যখন হোমিও ওষুধের প্রতি আমার একটু আস্থা এবং বিশ্বাস লাগে, এক সময় আস্থা বিশ্বাস ছিল যে হোমিওতে তেমন কোনো কাজ হয় না, বা হলেও ছোটখাটো রোগের চিকিৎসা হয়ে থাকে বা মানুষ সুস্থ হয়ে থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই অল কেয়ার হোমিওপ্যাথিতে আসার পর এখানে এসে যখন আমি ছোট ছোট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে চিকিৎসা নিজেও নিয়েছি, আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও এখানে চিকিৎসার জন্য পাঠিয়েছি। তাদের মাধ্যমে হোমিও জগৎ সম্পর্কে আমার ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে। আর তাহলে এইভাবে আমি প্রায় আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর যাবত, অর্থাৎ বলা যায় এক যুগ ধরে আমি অল কেয়ার হোমিওপ্যাথির সাথে যুক্ত আছি বলতে রোগী হিসাবে যুক্ত আছি আর কি। আমি এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রোগের জন্য চিকিৎসা নিতে এসেছি, বিশেষ করে ছোটখাটো ঠান্ডা জ্বর ইত্যাদি থেকে শুরু করে আমি বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছি। যখন আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ যে কোনো বিষয়ের চিকিৎসার জন্য আসলে আল্লাহর রহমতে ওষুধ সঠিকভাবে সেবন করার পর আমি সুস্থ হয়ে যাই। তো এক পর্যায়ে আমি নাকের পলিপাস, অর্শ, তারপর হচ্ছে হেপাটাইটিস বি, যেটা আমার ছোট ভাইয়ের ছিল, এই জাতীয় বেশ কিছু জটিল এবং কঠিন রোগীদেরকে আমি এখানে পাঠিয়েছিলাম। অথচ এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে এলোপ্যাথি ডাক্তারের বক্তব্য ছিল যে লম্বা সময় লাগবে, সুস্থ হতেও পারে, নাও হতে পারে, ওষুধ চালিয়ে যান। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। বিশেষ করে আমি নিজেই আহ, এটাকে কি বলে, এইচবিএস নাকি ওই যে পেটের যে আমশার যে সমস্যাটা, আইবিএস। আচ্ছা, আইবিএস। আমি আইবিএস এর সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত আমি আইবিএস এ আক্রান্ত ছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমাদের অল কেয়ার হোমিওপ্যাথির যে ডক্টর ফাইজুল ইসলাম সাহেব, আমি বলবো আসলে আল্লাহ তাআলা ওনাকে অগাধ জ্ঞান দান করেছেন। উনি একজন বিচক্ষণ ডাক্তার। আসলে অনেক সময় ডাক্তার তিনি প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকে বা অন্যান্য ধারণা কম থাকে, কিন্তু আমি আমার এই 10 থেকে 12 বছরের আহ, চোখের দেখা এবং অভিজ্ঞতা আমি বলতে পারি উনি একজন বিচক্ষণ ডাক্তার। ওনার প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি আনুষঙ্গিক যত ধরনের জ্ঞান দরকার আল্লাহ তাআলা চিকিৎসা সংক্রান্ত ওনাকে সব জ্ঞানই দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি দোয়া করছি আল্লাহ তাআলা ফাইজুল ভাইকে উত্তরোত্তর সমৃদ্ধি দান করুক। সবচেয়ে বড় কথা হলো তিনি মানুষকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছেন, যেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এর বিনিময়ে শত শত নয় হাজারো মানুষ সুস্থ হচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি এটাও জানি যে সারা বাংলাদেশে তিনি পার্সেলে বা ফোনের মাধ্যমে যে চিকিৎসা দিয়ে থাকেন, এখান থেকে তিনি ওষুধও পার্সেল করে থাকেন। একজন ডাক্তার আসলে এটা কিন্তু তার অনেক বড় অর্জন ডাক্তারের জন্য। কারণ আহ, সুদূর, যেমন আমার গ্রামে বেরোচ্ছে ভোলা, আমি দেখি যে মাঝে মধ্যে এখানে ভোলা মানে ভোলা রোগীরা এখান থেকে ঔষধ নেয়। শরীয়তপুর সহকারে বাংলাদেশের বিভিন্ন সেই টেকনাফ, তেতুলিয়া, এই সমস্ত জায়গাতে তিনি ওষুধ পাঠিয়ে থাকেন। তো একজন ডাক্তার যখন সে মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারেন, যখন তিনি সুস্থ সেবা মানুষকে এবং প্রয়োজনীয় সেবা দিবেন, তখনই মানুষ তার সম্পর্কে অগাধ আস্থা অর্জন করবে। আর এই আস্থার মাধ্যমে ইনশাল্লাহ দিন দিন তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়াবে। তা আমাদের ডক্টর ফাইজুল ইসলাম ভাই তিনি আলহামদুলিল্লাহ আমাদেরকে, আমি পাশাপাশি দর্শক শ্রোতা আপনারা যারা আছেন আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখি, তা হলো এখানকার ওষুধের কিন্তু অনেক দাম নয়। আমি ব্যক্তিগতভাবে গত বছর ইন্ডিয়াতে গিয়েছিলাম এই আইবিএস এর জন্যই। ফাইজুল ভাইয়ের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর ভেবেছিলাম যে একটু চিকিৎসা নিয়ে দেখি সেখানে। তা আমি প্রায় 8 থেকে 9 হাজার টাকার ওষুধ নিয়েছি। অথচ ফাইজুল সাহেবের কাছে আসলে তিনি আমাকে মাত্র 150 টাকা 200 টাকার ওষুধ দিয়ে বিদায় করে দেন। আলহামদুলিল্লাহ আমি নিঃসন্দেহে বলতে পারবো যে এখানে স্বল্প মূল্যে চমৎকার এবং সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা হয়ে থাকে। তো দর্শকবৃন্দ যারা আছেন, আপনারা যে কোনো রোগের জন্য ইনশাআল্লাহ নির্ভয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে হোমিও ওষুধ সেবন করতে পারেন।
পাশাপাশি হোমিও ওষুধ এর চিকিৎসার জন্য বা হোমিও চিকিৎসা গ্রহণের জন্য আপনারা যদি দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকেন যে কাকে ডাক্তার হিসেবে চয়েস করবেন, আমি নিঃসন্দেহে বলবো আমাদের মিরপুরে কালশিতে অবস্থিত ডক্টর ফাইজুল ইসলাম ভাই অত্যন্ত একজন সুচিকিৎসক এবং জ্ঞানী মানুষ। প্রাতিষ্ঠানিক তার অগাধ জ্ঞান রয়েছে, পাশাপাশি ডাক্তারি বিদ্যা সম্পর্কে যত জ্ঞান থাকা দরকার সর্ব ধরনের জ্ঞান তার রয়েছে। আপনারা এখানে আসুন, চিকিৎসা গ্রহণ করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সুস্থ হবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান কার্যালয় কালশী টেম্পো স্ট্যান্ড, বাবা হোটেলের উপর ও ইউনুস মোল্লার হোটেলের পাশে দ্বিতীয় তলায়, মিরপুর 11, ঢাকা 1216। ডাকযোগে দেশে ও বিদেশে ঔষধ পাঠানো হয় এবং অনলাইনেও রোগী দেখা হয়। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বরে 0191597332 এবং 018184666018 নম্বরে।